এই মুহূর্তে আমার কাছে রয়েছে এসআইআর এর ফর্ম। নির্বাচন কমিশন কি জানাচ্ছে এসআইআর এর ফর্ম পূরণের নিয়ম নিয়ে, কি নতুন আপডেট এসেছে, সম্পর্কে কি লিখবেন, রিলেশন আপনারা কিভাবে পূরণ করবেন, রিলেশন কার কার নাম দেওয়া যাবে, 2002-এর লিস্টে যাদের নাম রয়েছে তিনি বর্তমানে মারা গেলে কিভাবে ফর্ম পূরণ করবেন, বিবাহিত মেয়েরা কিভাবে ফর্ম পূরণ করবেন, বাবার নাম দেবেন না স্বামীর নাম দেবেন, এই বিষয়টা অনেকেরই বুঝতে পারছেন না। নাম, ঠিকানা, জন্ম তারিখ কারেকশন হয়েছে, কোনটা দেবেন, নানান জায়গায় কনফিউশন রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের লেটেস্ট যে গাইডলাইন এসেছে সমস্ত সেই নিয়েই আমরা আজকের ভিডিওতে ফর্ম ফিল আপের পদ্ধতি দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আপনাদের বাড়িতে বিএলওরা 2টি করে ফর্ম দিয়ে গেছে, তো এই ফর্মগুলি আপনাদেরকে পূরণ করতে হবে। উপরেই ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম বলে লেখা থাকবে। 2টি ফর্মই আপনাদেরকে পূরণ করতে হবে। প্রথমের ঘরে যার নামে ফর্ম এসেছে তার নাম, ভোটার কার্ডের নাম্বার, ঠিকানা। দ্বিতীয় ঘরে ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার, নাম, বিধানসভা লোকসভার নাম লেখা থাকবে। 3 নম্বর ঘরে এখানে কিউআর কোড থাকবে, এখানেও কোনো কিছু করতে হবে না। 4 নম্বর ঘরে আপনার ভোটার কার্ডের যে ছবিটি বর্তমানে রয়েছে সেই ছবিটি এখানে ছাপানো থাকবে। এবং 5 নম্বর ঘরে এখানে সাম্প্রতিক ফটো সাটুন। তো এখানে বর্তমানে আপনার রঙিন ছবি একটি চিটাতে বলছে। তো রঙিন ছবিটা কীরকম হবে, পাসপোর্ট মাপের ছবি হবে এবং ব্যাকগ্রাউন্ড আপনি হালকা কালারের যে কোনো দিতে পারেন, সাদা দিতে পারেন, ব্লু কালার সেটাও দিতে পারেন। আর আরেকটা জিনিস এখানে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ছবিটা দেওয়া বাধ্যতামূলক নয়, মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছে। বোঝাতে পেরেছি? এই ছবিটা অনেকেই বাধ্যতামূলক বলছে যে দিতেই হবে, না এরকম কোনো নিয়ম নেই। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে নতুন আপডেটে যে ছবি আপনি আপনার ইচ্ছে দিতেও পারেন নাও দিতে পারেন, বাধ্যতামূলক নয়। তারপর জন্ম তারিখ, এখানে তারিখ, মাস, বছর এই ফরম্যাটে লিখতে হবে। তো এখানে তারিখ, মাস, বছর লিখে দেবেন। এবার জন্ম তারিখ অনেকের ভোটার কার্ডে লেখা নেই, তাহলে কোন নাম্বারটা আপনি লিখবেন, বা আধার কার্ডে একরকম জন্ম তারিখ, ভোটার কার্ডে একরকম জন্ম তারিখ, কোন জন্ম তারিখটা লিখবেন আপনারা বুঝতে পারছেন না। তো আপনারা সবসময় আপনাদের ভোটার কার্ডে যে জন্ম তারিখটা থাকবে সেটা এখানে লিখবেন। এবার ভোটার কার্ডে যদি জন্ম তারিখটা আপনি ধরুন লেখা নেই বা সেখানে শুধু সাল লেখা রয়েছে, তাহলে আপনি কি করবেন, আপনার যে সরকারি আইডি প্রুফ রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, সেইখানে যে জন্ম তারিখ থাকবে সেটা আপনি লিখবেন। বোঝাতে পেরেছি? সবসময় আগে চেষ্টা করবেন ভোটার কার্ডেরটা লেখার। এবার ভোটার কার্ডে না লেখা থাকলে তখন বাধ্য হয়ে অন্য আইডি প্রুফ থেকে দেখে আপনাকে জন্ম তারিখটা লিখতে হবে। আর জন্ম তারিখ আপনি ইংরাজিতে লেখার চেষ্টা করবেন, তাহলে বাংলা ইংরেজি সংখ্যাগুলো গুলিয়ে যাবে না। তারপর আধার নম্বর, এখানে ঐচ্ছিক বলেছে, তো আপনি এখানে আধার নাম্বারটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন, যার নামে ফর্ম এসেছে তার আধার নাম্বারটা দিতে বলেছে। মোবাইল নাম্বার, আপনার বাড়ির যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন। একটা মোবাইল নাম্বার অনেকেই ব্যবহার করতে পারেন, আপনার বাড়িতে যদি একটিই মোবাইল নাম্বার থেকে থাকে আপনি একটা মোবাইল নাম্বারই দিতে পারেন। অনেকজন সেই একটা মোবাইল নাম্বারই দিতে পারে, জনে জনে নতুন মোবাইল নাম্বার দিতে হবে সেরকম কোনো নিয়ম নেই। তারপর এখানে পিতার বা অভিভাবকের নাম দিতে বলেছে, তো এখানে আপনার বাবার নাম দেবেন, যার নামে ফর্ম এসেছে তার বাবার নাম এখানে দিতে হবে। তো এইখানে বাবার নামটা আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছে। তারপর এখানে যদি আপনি ইংরাজিতে লিখেন অবশ্যই বড় হাতের লেটারে আপনি পুরো নামটা লিখবেন, বড় হাতের ছোটো হাতের মিলিয়ে মিশিয়ে লিখবেন না। আর আপনি এখানে আপনার বাবার নামটা যখন লিখছেন, বাবা যদি মারা গিয়ে থাকেন তবুও আপনি বাবার নামটা লিখবেন। মারা গেছে বা জীবিত রয়েছে কোনো সম্পর্ক নেই, আপনাকে এখানে নামটা লিখতেই হবে, মারা গেছে তবুও লিখবেন। আর বিবাহিত মেয়েদের ক্ষেত্রে কি লিখবেন, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে ভোটার কার্ডে দেখা যাচ্ছে তার স্বামীর নাম রয়েছে, তাহলে আপনি এখানে কি লিখবেন। দেখুন এই অংশটা বিএলওরা যখন তাদের অ্যাপে পূরণ করছে, তাদের অ্যাপে কিন্তু অটোমেটিক তাদের ভোটার কার্ডের নাম্বারটা দিলেই অটোমেটিক সেই তথ্যগুলো এখানে চলে আসছে, মানে কার নাম রয়েছে সেখানে, স্বামীর নাম না বাবার নাম, সেগুলো অটোমেটিক চলে আসছে। সুতরাং আপনাদের যারা বিবাহিত মেয়েরা পূরণ করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে আপনার বাবার নামটা, জন্মদাতা বাবার নামটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের স্বামীর নাম দেওয়ার আলাদা জায়গা রয়েছে। বোঝাতে পেরেছি? আর যারা এখানে স্বামীর নাম দিচ্ছেন, স্বামীর নাম ভোটার কার্ডে রয়েছে, তাদেরও যে ফর্ম ফিল আপটা ভুল সেরকমটা কিন্তু নয়। বোঝাতে পেরেছি আপনাদেরকে? আপনার স্বামীর নাম সেখানে অভিভাবক হিসেবে রয়েছে, আপনি স্বামীর নাম দিচ্ছেন, আপনার ফর্ম ফিল আপটাও সঠিক। আর যারা এখানে বাবার নাম দিচ্ছেন তাদেরও ফর্ম ফিল আপটা সঠিক। ঠিক আছে, কোনো ভুল নেই এখানে, বা এর জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছি? তারপর দেখুন এখানে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার চেয়েছে,
তো এইখানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। বাবা যদি বর্তমানে মারা গিয়ে থাকেন, বাবার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে না, এখানে ফাঁকা রেখে দিতে হবে। তবে উপরে নামটা কিন্তু লিখতে হবে। মায়ের নাম একইভাবে এখানে লিখে দেবেন, আর মা মারা গেলেও মায়ের নাম লিখবেন। মায়ের এপিক কার্ডের নম্বর, ভোটার কার্ডের নাম্বার দিতে বলেছে, এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এখানেও যদি মা মারা গিয়ে থাকেন তাহলে ভোটার কার্ডের নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দেবেন। আর এখানে কিন্তু বাবা মা বলতে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বাপের বাড়ির বাবা মাকে কিন্তু বোঝাচ্ছে, আর ছেলেদের ক্ষেত্রে যে বাবা মা, জন্মদাতা যে বাবা মা, সেই বাবা মাকেই কিন্তু বোঝাচ্ছে। তারপর নিচে রয়েছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, তো এখানে যে ফর্মটি পূরণ করছেন, যার নামে ফর্মটি এসেছে, তার স্ত্রীর নাম, তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম লিখতে হবে। আর স্ত্রীরা যখন ফর্ম ফিল আপ করবে, তার বিয়ে হয়ে গেলে তার স্বামীর নাম লিখতে হবে। এবার স্বামী বা স্ত্রী যদি মারা গিয়ে থাকে তবুও তার নামটা লিখতে হবে। বোঝাতে পেরেছি? স্ত্রীরা যখন ফর্ম পূরণ করবে, স্বামী যদি মারা গিয়েও থাকে, স্বামীর নামটা তবুও লিখতে হবে। আর স্বামীরা যখন ফর্ম পূরণ করবে, তার স্ত্রী যদি মারা গিয়ে থাকে তবুও তার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে। তারপর স্বামী স্ত্রীর যে এপিক কার্ডের নাম্বারটা চেয়েছে, তো যদি তিনি মারা গিয়ে থাকেন, ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে না। এখানে দেখুন নাম্বারটা, যে আমি উপরে গৌরী জানা লিখেছি, ইনি মারা গেছেন, অথচ ওনার নামটা আমি লিখেছি, কিন্তু উনি যদি মারা গেছেন তাহলে এই ভোটার কার্ডের নাম্বারের ঘরটা আমরা লিখতাম না। এখানে দেখতে পাচ্ছেন মারা গেলে নম্বর লিখবেন না, আমরা লিখে দিয়েছি। যে মারা গেছে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে না, ফাঁকা রেখে দিতে হবে। আর আরেকটা জিনিস, এইখানে যে ভোটার কার্ডের নাম্বারগুলো আপনি দেবেন, বাবার ভোটার কার্ড, মায়ের ভোটার কার্ড বা স্বামী স্ত্রীর যে ভোটার কার্ডের নাম্বারগুলো দেবেন, এটা সবসময় 2025 সালে যে ভোটার কার্ডের নাম্বার সেই অনুযায়ী দিতে হবে। 2002 সালে কি ভোটার কার্ডের নাম্বার ছিল সেই অনুযায়ী দিলে হবে না। সবসময় 2025 সালে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিতে হবে। কারণ 2002 সালে এক রকমের ভোটার কার্ড থাকতে পারে, সেটা বড় ছিল হয়তো 2002 সালে বড় ভোটার কার্ডের নাম্বার, কিন্তু এখন ভোটার কার্ডের নাম্বার আপনাদের ছোট হয়ে গেছে। তাই এই উপরের সেকশনগুলো যখন আপনি পূরণ করবেন, 2025 সালে যে ভোটার কার্ডের নাম্বার, মানে এখনকার যে ভোটার কার্ডের নাম্বার, সেই নাম্বারটাই লিখবেন। এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। এবার আসবো এসআইআরের তথ্য দেওয়ার ঘরগুলো নিয়ে আলোচনা। তো বাম দিক ডান দিক দেখুন দুটি ঘর রয়েছে। বাম দিকের ঘরটা হচ্ছে যার নামে ফর্ম এসেছে, তার নাম 2002 ভোটার লিস্টে থাকলে তার নামটা বাম দিকে পূরণ করতে হবে। আর ডান দিকটা হচ্ছে যার নামে ফর্ম এসেছে তার যদি 2002 ভোটার লিস্টে নাম না থেকে থাকে, তার আত্মীয়দের নাম কারো যদি থেকে থাকে, তখন সে আর আত্মীয়র নাম যখন পূরণ করবে ডান দিকটা পূরণ করতে হবে। ধরুন আমি এখানে প্রথমে আপনাদেরকে দেখাবো, এই যে রতন জানা, এনার নামে ফর্ম এসেছে, তো এনাকে কিন্তু বাম দিকটা পূরণ করতে হবে। ওনার যদি 2002 ভোটার লিস্টে নাম থেকে থাকে, আর ওনার যদি 2002 ভোটার লিস্টে নাম না থেকে থাকে, তখন ওনাকে ডান দিকটা পূরণ করতে হতো, ওনার আত্মীয়ের বিবরণ দিতে হতো। আপনাদেরকে হয় বাম দিক পূরণ করতে হবে, নয় ডান দিক পূরণ করতে হবে, দুই দিক কিন্তু পূরণ করতে হবে না। আমি ভিডিওতে বোঝানোর জন্য দুই দিকটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন পূরণ করবেন যে কোনো একদিক আপনি পূরণ করবেন। তো প্রথমে আমি দেখাই রতন জানা, ওনার নামে ফর্মটা এসেছে। তো যেহেতু ওনার 2002 ভোটার লিস্টে নাম রয়েছে, তাহলে কিভাবে পূরণ করব না, 2002 লিস্টে সেখানে যেমন নামটা রয়েছে নির্বাচকের নাম, সেই নামটা আমরা এখানে লিখে দেবো। সেখানে যেমন বানান থাকবে, দেখুন এখানে রতন জানা যেমন নামের বানান থাকবে, এখানে ভুল যদি নামের বানান থাকে, আমরা ভুলটা এখান থেকে দেখে দেখে ফর্ম ফিল আপের জায়গায় এই নির্বাচকের নামের ঘরে লিখে দেব। তারপর এপিক কার্ডের নম্বর যদি থাকে বলেছে, তো 2002 যে লিস্ট, সেখানে রতন জানার যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা দেখে আমরা এখানে লিখে দেব। তো এইখানে দেখুন এই যে রতন জানা, এনার যে ভোটার, এই যে সচিত্র পরিচয়পত্র নম্বরের নিচে দেখুন এই যে নাম্বার, এখানে যে নাম্বারটা থাকবে সেটাই কিন্তু দেখে আমাদেরকে লিখতে হবে। তো যারা এখনও 2002 ভোটার লিস্ট ডাউনলোড করেননি, অবশ্যই ডাউনলোড করে নিন, কারণ 2002 ভোটার লিস্ট দেখে দেখে আপনাদেরকে সম্পূর্ণ ফর্মটা করতে হবে। কিভাবে 2002 ভোটার লিস্ট ডাউনলোড করতে হয়, 2025 সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয়, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। অবশ্যই পিছনের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, বা ইনস্ক্রিনেও ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ভিডিও দেখে 2002 ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন। আর অনেকের এই যে দেখতে পাচ্ছেন সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে ভোটার কার্ডের নাম্বার লেখা নেই, এখানে ফাঁকা রয়েছে। যাদের এখানে ফাঁকা থাকবে
আপনারা কিন্তু ফর্ম পূরণ যখন করবেন সেখানে ফাঁকা রেখে দেবেন, মানে এই যে দেখুন এই যে এপিক কার্ডের নাম্বার, এই ঘরটা ফাঁকা রেখে দেবেন যদি আপনার 2002-এর লিস্টে ফাঁকা থেকে থাকে। তারপর আত্মীয়ের নাম, রতন জানার আত্মীয় সত্য জানা 2002 লিস্ট থেকে আমরা দেখে এখানে লিখে দিয়েছি। তো এখানে দেখুন এই যে সত্য জানা, রতন জানা, তার সম্পর্কিত ব্যক্তির নামের নিচে দেখুন সত্য জানা লেখা ছিল, তো ওনার বাবা সত্য জানা, তো এখানে আমরা সত্য জানা লিখে দিয়েছি। আর এই সেকশনটা অনেকেই জিজ্ঞাসা করছেন বাংলাতে পূরণ করবেন না ইংরাজিতে পূরণ করবেন। দেখুন এই সেকশনটা যেহেতু ওখানে বাংলাতে লেখা রয়েছে 2002-এর ভোটার লিস্টে, তাই আপনারা বাংলাতে পূরণ করার চেষ্টা করবেন। তবে যখন এই নাম্বারগুলো লিখবেন, এই যে WB28 বা ভোটার কার্ডের নাম্বার, এই নাম্বারগুলো যখন লিখবেন চেষ্টা করবেন ইংরাজিতে লেখার, ঠিক আছে? বাকি নাম আরে যখন লিখবেন এগুলো আপনি বাংলাতে পূরণ করতে পারেন। বুঝতে পেরেছি? আর যারা ইংরেজিতে পূরণ করছেন তাদেরও যে ফর্ম ফিল আপ ভুল, একদমই না। বাংলা ইংরেজি যে কোনো ভাষাতেই ফর্ম পূরণ করতে পারেন, সেটা তারা বুঝে নেবে, আপনার কোনো ভুল নেই। বাংলা ইংরেজির জন্য যে ফর্ম বাতিল হয়ে যাবে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। বুঝতে পেরেছি? তারপর দেখুন এই যে সম্পর্কের জায়গাটায় আমরা এখানে পিতা লিখেছি। রতন জানার আত্মীয় সত্য জানা, রতন জানার বাবা সত্য জানা সম্পর্কে পিতা হয়, এটা 2002 লিস্ট অনুযায়ী আমরা লিখেছি। দেখুন এখানে 2002-এর লিস্টে সম্পর্কে দেখুন এই যে সত্য জানা পিতা, এই যে পিতা লেখা রয়েছে এখানে, এখান থেকে দেখে আমরা এই ফর্ম ফিল আপের জায়গায় পিতা লিখে দিয়েছি। বুঝতে পেরেছি? এটা কিন্তু 2002 লিস্ট অনুযায়ী আমরা লিখেছি। এবার জেলা, তখনকার যে জেলা ছিল সেই জেলার নাম আমরা লিখেছি, রাজ্যের নাম লিখেছি, বিধানসভা ক্ষেত্রের নাম লিখেছি, বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপর অংশ নম্বর, ক্রমিক সংখ্যা লিখেছি। এই নাম্বারগুলো কোথায় পাবেন? দেখুন 2002-এর ভোটার লিস্টে উপরেই আমাদের লেখা ছিল 196 চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তার মানে আমাদের বিধানসভার নাম কি না চন্দ্রকোনা, আমরা বিধানসভার নামের ঘরে লিখে দেব চন্দ্রকোনা। তারপর আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত? আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখুন 196 লেখা রয়েছে, আমরা ফর্ম ফিল আপের জায়গায় লিখে দেব 196। আমাদের অংশ নাম্বার কত? এখানে দেখুন 25 লেখা রয়েছে, আমরা লিখে দেব 25। এবার সিরিয়াল নাম্বার কোনটা? না এখানে দেখুন ক্রমিক নাম্বারে একটা নাম্বার লেখা রয়েছে, এটাই হচ্ছে সিরিয়াল নাম্বার। এবার এখানে নির্বাচকের নাম রতন জানা, যেহেতু আমরা নাম দিচ্ছি রতন জানা, কত নম্বর ক্রমিকে রয়েছে? এখানে দেখুন 46 নম্বরে রয়েছে রতন জানার নামটা, তাই আমরা ফর্ম ফিল আপের জায়গায় এখানে 46 লিখে দিয়েছি ক্রমিক সংখ্যার ঘরে। বুঝতে পেরেছি? এবার আমরা বাম দিকটা পূরণ করেছি, তাহলে আমাদেরকে কিন্তু এই ডান দিকটা পূরণ করতে হবে না, ঠিক আছে? যে কোনো একদিক বলেছি। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন রতন জানা এনার 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে ওনাকে তো এই ডান দিকের ঘরটা পূরণ করতে হবে। তো এই ডান দিকের ঘরে ওনার আত্মীয়ের নাম লিখতে হবে। এবার আত্মীয় হিসাবে কাদেরকে দেওয়া যাবে, কাদের নাম দেওয়া যাবে না? না আত্মীয় হিসাবে এখানে 4 জনের নাম বলা হয়েছে, বাবা, মা, দাদু, ঠাকুমা, এই 4 জনের নাম দেওয়া যাবে। 4 জনের মধ্যে যে কোনো একজনের নাম দিতে হবে। কাদের নাম দেওয়া যাবে না? স্বামীর নাম দেওয়া যাবে না, কাকা, কাকিমা, জেঠা, জেঠু, দাদা, ভাই, এই সকল সম্পর্ক কিন্তু দেওয়া এখানে যাবে না। এবার রতন জানা ওনার নামে ফর্ম এসেছে। এবার ওনার বাবার নাম 2002-এর ভোটার লিস্টে ছিল, উনি ওখানে ওনার বাবার নাম সত্য জানা, উনি সত্য জানা কিন্তু এখানে লিখেছেন, ওনার বাবার নামটা উনি লিখেছেন। ওনার বাবার 2002-এর ভোটার লিস্ট উনি ডাউনলোড করে দেখেছেন যে সেখানে ওনার বাবার নামটা রয়েছে, তো উনি এখানে ওনার বাবার নাম লিখেছেন। এখানে উনি ওনার মায়ের নাম যদি থাকতো মায়ের নামও লিখতে পারতেন, ওনার দাদুর নাম থাকলে দাদুর নামও লিখতে পারতেন, ঠাকুমার নাম থাকলে ঠাকুমার নামও কিন্তু লিখতে পারতেন। বুঝতে পেরেছি? তো এখানে উনি ওনার বাবার নামটা লিখেছেন। এবার বাবার যে ভোটার কার্ডের নাম্বার 2002-এর লিস্টে যেমন ছিল সেরকম দেখে দেখে লিখেছে, যদি ভোটার কার্ডের নাম্বার সেখানে না লেখা থাকে ফাঁকা রেখে দেবে। এবার আত্মীয়ের নাম সত্য জানার আত্মীয়, ওনার বাবা স্বপন জানা ছিল 2002-এর লিস্টে, সেখানে স্বপন জানা লেখা ছিল, সেখান থেকে দেখে স্বপন জানা লিখে দিয়েছে, ঠিক আছে? এবার এই যে সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটাই, এই জায়গাটা নিয়ে একটু কনফিউশন আপনাদের তৈরি হচ্ছে, বিভিন্ন বিওলো বিভিন্ন রকম বলছে। তবে বেশিরভাগ বিওলো যেটা বলছে যে আপনাদের 2002-এর ভোটার লিস্টে সম্পর্ক যেটা থাকবে, মানে এই যে সম্পর্কের ঘরে যেটা লেখা থাকবে সেই সম্পর্কটা 2002-এর লিস্ট থেকে দেখবেন। আপনার এই যে সত্য জানার যে লিস্ট, যেখানে সত্য জানার নামটা রয়েছে সেইখানে সম্পর্ক কি লেখা ছিল সেইখান থেকে দেখে লিখতে হবে, ঠিক আছে? এটা অনেক বিওলো বলছে, মানে 2002 লিস্ট অনুযায়ী লিখতে বলছে। আবার অনেক জায়গার বিওলো বলছে যে
এইখানে আপনি যার নাম লিখছেন তিনি আপনার কে হন সেই সম্পর্কটা লিখতে। ধরুন রতন জানার নামে ফর্ম এসেছে, রতন জানার বাবা হচ্ছে সত্য জানা, তাহলে এখানে উনি ওনার বাবার নামটা লিখছেন, তাই এখানে পিতা লিখতে বলছে। রতন জানা যদি এখানে ওনার মায়ের নাম লিখত, তাহলে এই সম্পর্কের জায়গায় মাতা লিখতে বলছে। আবার রতন জানা যদি এখানে তার দাদুর নাম লিখত, তাহলে সম্পর্কে দাদু লিখতে বলছে। আবার এখানে যদি রতন জানা তার ঠাকুমার নাম লিখত, তাহলে সম্পর্কে এখানে ঠাকুমা লিখতে বলছে। ঠিক আছে, এভাবেও কিন্তু অনেক বিএলও বলছে। এবার আপনার এলাকার বিএলও কী বলছে, সেটা আপনার এলাকার বিএলওর সঙ্গে আপনি কথা বলে ফর্মটা যখন আপনি জমা দেবেন তাদেরকে, তখন আপনি তাদের কাছ থেকে জেনে এই সম্পর্কের জায়গাটা আপনি পূরণ করবেন। আমি আপনাদেরকে এই পরামর্শটাই দেব। ঠিক আছে, কারণ সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কনফিউশন তৈরি হয়েছে, তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব এই ঘরটা আপনি ফাঁকা রাখুন। যখন ফর্মটা আপনি জমা দিবেন, বিএলও যখন আপনার বাড়িতে জমা আনতে আসবে, তখন তার কাছ থেকে জেনে আপনি সম্পর্কটা এখানে লিখবেন। 2002 অনুযায়ী লিখবেন না আপনার সঙ্গে কী সম্পর্ক হয়, এখানে যার নাম লিখেছেন সেটা লিখবেন, তার কাছ থেকে জেনে আপনি এই ঘরটা পূরণ করবেন। তারপর এখানে জেলা, তখনকার যে জেলা ছিল, আপনার বাবা যেই জেলায় ছিলেন, এখানে আপনি যার নাম লিখবেন তিনি যেই জেলায় ছিলেন 2002 লিস্ট অনুযায়ী সেই জেলার নাম লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা একইভাবে সেই লিস্ট থেকে দেখে দেখে আপনারা লিখে দেবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। এবার বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তারা যখন পূরণ করবে, তারা কিভাবে একটু পূরণ করবে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। বিবাহিত মেয়েটির নাম নিজের যদি 2002 ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে তার নামটা 2002 লিস্ট থেকে দেখে দেখে এখানে লিখতে হবে। ভুল থাকলে ভুলটাই কিন্তু লিখতে হবে, নামের বানান নিয়ে কোনো সমস্যা নেই। যেমন 2002 লিস্টে নামের বানান থাকবে সেরকমই কিন্তু লিখতে হবে। তারপর ভোটার কার্ডের নাম্বার সেখানে যেরকম লেখা থাকবে লিস্ট থেকে দেখে লিখবেন। আত্মীয়ের নাম কে ছিল 2002 লিস্টে, দেখবেন সেখানে বাবা ছিল না স্বামী ছিল, সেটা 2002 লিস্ট অনুযায়ী লিখতে হবে, এখানে লিখবেন। সম্পর্কটা সেখানে 2002 লিস্টে যেমন থাকবে দেখে আপনি এখানে লিখবেন। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা একইভাবে 2002 লিস্ট থেকে আপনারা যেভাবে আমি দেখালাম ওইভাবে লিখে দেবেন। তারপর যদি আপনার নিজের নাম 2002 ভোটার লিস্টে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনার আত্মীয়ের নাম দিতে হবে। এবার আত্মীয় হিসাবে অনেকেই বলছেন স্বামীর নাম 2002 ভোটার লিস্টে রয়েছে, তাহলে স্বামীর নাম কি দেওয়া যাবে? না, স্বামীর নাম কিন্তু কোনোভাবেই এখানে দেওয়া যাবে না। এখানে হয় সেই বিবাহিত মেয়েটির বাপের বাড়ির বাবার নাম দিতে হবে, নয় মায়ের নাম, নয় বাপের বাড়ির দাদু, বাপের বাড়ির ঠাকুমা, এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম কিন্তু এখানে দিতে হবে। এবার যার নাম রয়েছে আপনি তার নামটা 2002 ভোটার লিস্ট সেখানকার ডাউনলোড করে দেখবেন, দিয়ে তার নামটা আপনি এখানে লিখবেন। তারপর তার যে ভোটার কার্ডের নাম্বার 2002 লিস্ট অনুযায়ী লিখবেন, তার যে আত্মীয় ছিল সেটা 2002 লিস্ট অনুযায়ী আপনারা সেখান থেকে দেখে লিখবেন। আর তারপর সম্পর্কটা যেটা বললাম যে বিএলওর সঙ্গে পরামর্শ করে ফর্ম জমা দেওয়ার সময় আপনি পূরণ করবেন। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো আপনারা সেই লিস্ট অনুযায়ী দেখে দেখে আপনারা পূরণ করবেন। এবার আপনাদের আরেকটা প্রশ্ন রয়েছে যে 2002 লিস্টে আপনি বাবার নাম দেবেন, কিন্তু বাবা বর্তমানে মারা গেছে কিন্তু 2002 লিস্টে নাম রয়েছে, তাহলে কি করব? দেখুন, বাবা মারা গেলেও 2002 লিস্টে যদি তার নাম থেকে থাকে, এখন তিনি জীবিত নেই, তবুও আপনি এখানে বাবার নাম দিতে পারবেন। মা মারা গেছে, মায়ের নাম 2002 লিস্টে রয়েছে, বা দাদুর নাম 2002 লিস্টে রয়েছে, দাদু মারা গেছে, ঠাকুমার নাম 2002 লিস্টে রয়েছে, ঠাকুমা বর্তমানে মারা গেছে, তাহলে কি করবেন? মারা গেলেও আপনি যখন এই ঘরগুলো পূরণ করবেন 2002 লিস্ট অনুযায়ী, 2002 লিস্টে যদি তাদের নাম থেকে থাকে, আপনি তাদের নাম এখানে পূরণ করতে পারবেন, কোনো সমস্যা আপনাদের হবে না। বুঝতে পেরেছি? এবার নিচে দেখুন এখানে সই করার জায়গা রয়েছে, যার নামে ফর্ম এসেছে তাকে এখানে সই করতে হবে। তিনি সই করতে না পারলে বাম হাতের টিপছাপ দেবেন। এবার আপনি যদি বাইরে কাজ করে থাকেন, আপনার হয়ে আপনার বাড়ির 18 বছর হয়ে গেছে এরকম সদস্য ফর্ম পূরণ করতে পারে এবং সে তার নাম সই করতে পারি, এবং সম্পর্কে আপনার কে হন সেটা ব্যাকেটে লিখে দিতে হবে, এবং তারিখ সহ বলেছে যেদিনে সই করবে সেদিনের তারিখটা দিয়ে দিতে হবে। ধরুন আমি বাইরে কাজ করি, আমার বাবা আমার বাড়িতে আমার হয়ে ফর্মটা পূরণ করছে, তাহলে বাবা যখন ফর্মটা পূরণ করবে সই করার জায়গায় বাবা কিন্তু তার নিজের নাম লিখবে, এবং ব্যাকেটে সে আমার সে সম্পর্কে পিতা হয় আমার, তো পিতা লিখে দেবে ব্যাকেটে, আর এখানে তারিখটা দিয়ে দেবে যেদিনে সে সইটা করবে। এইভাবে কিন্তু দুটো ফর্মেই সই করতে হবে, দুটো ফর্মেই ছবি চেটাতে হবে, এবং বিএলও আপনার বাড়িতে যখন আসবে ফর্মটা নিতে, তখন এখানে বিএলও সমস্ত কিছু মিলিয়ে নিয়ে সই করে দেবে, দুটো ফর্মে সই করে দেবে, এবং একটি ফর্ম আপনাদের বাড়িতে দিয়ে রেখে চলে যাবে, একটি ফর্ম সে কিন্তু সঙ্গে করে নিয়ে চলে যাবে। ঠিক আছে? আর এই যখন ফর্মগুলো জমা দেবেন, এর সঙ্গে কোনো কাগজ কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে না, কোনো জেরক্সও জমা দিতে হবে না, আপনারা শুধুমাত্র ফর্মটা জমা করলেই হবে।
ঠিক আছে, বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর ডকুমেন্টস আপনাদেরকে কখন দেখাতে হবে অনেকেই জানতে চাইছেন। ডকুমেন্টস দেখানোর সময় হচ্ছে আপনার বাড়িতে যখন হিয়ারিংয়ের নোটিশ আসবে তখন অরিজিনাল কাগজ নিয়ে আপনাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে। সেটা ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হওয়ার পরে যদি হিয়ারিংয়ের নোটিশ আসে তখন দেখাতে হবে, তার আগে কোনো কাগজ আপনাদেরকে জমাও করতে হবে না, দেখাতেও হবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন।